রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ লাল মিয়া বয়াতি এবং আমার সাথে রয়েছেন মনির ভাই। আমাদের দুজনকে দিয়েছেন আজকে শরিয়াত এবং মারিফতের পালা। শরিয়াতের মারিফতের ভূমিকা নিয়ে আমরা আজকে গান গাবো। দুই চারটা কথা উভয়ের মধ্যে আলোচনা হবে। আশা করি এই ক্যাসেটের আলোচনা শুনে আপনারা অবশ্যই শান্তি পাবেন। এখন সর্বপ্রথমে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমি সেই গান একটু উপহার দিচ্ছি। তারপরে এলমে মারিফত সম্পর্কে দুটি কথা মনির ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে। আশা করি আপনারা সেই কথাগুলা শুনে অবশ্যই সবাই তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তুমি দেখা দিয়ায়ো হে রাসূল, দেখা দিয়ায়ো হে রাসূল, ছেড়ে যেও না আমারে ফেলে, যেও না আর পাবো না তোমার মত দয়াল বন্ধু আর পাবো না। খোদার দোস্ত দয়াল অপারের কান্ডারি সত্য, তুমি তো খোদার দোস্ত দয়াল অপারের কান্ডারি সত্য, তোমা বিনে পারের লক্ষ্য, তোমা বিনে পাহাড়ের লক্ষ্য দেখি না গো আমরা, দেখি না আর পাবো না তোমার মত দয়া বন্ধু আর পাবো না। আমরা তো মদিনাবাসী দয়াল ছিলাম যেমন বনবাসী, আমরা তো মদিনাবাসী দয়াল ছিলাম যেমন বনবাসী, তুমি এলে জ্ঞান পেয়েছি, তুমি পেয়েছি আসি সান্ত্বনা গো আমরা আসি সান্ত্বনা আর পাবো না তোমার মত দয়া বন্ধু আর পাবো না। বিনে এই রূপ শাসন দয়াল কে করবে আর দিনের কারণ, তোমা বিনে এই রূপ শাসন দয়াল কে করবে আর দিনের কারণ। লালন বলে
আর পাবো না। এবার প্রশ্ন থাকবে এলমে মারিফতের ফকির সাহেবের কাছে। ফকির সাহেব, হে কাপ ইয়া রে ফকির, ফকির বানান করতে হলে আরবি ভাষায় আরবিকে হে কাপ ইয়া রে ফকির, এই যে চারটি অক্ষর দিয়া ফকির হয়, এই চারটি অক্ষরের বাংলা কি এবং চারটি অক্ষরের রিয়াজত কি, এক একটি করে তার জবাব দেবেন। এবং ফকিরি করতে হলে ফকিরের প্রথম সবক কি, ওই স্তরটার কি নাম, এই আমার প্রশ্ন। আশা করি এর বিস্তারিত আলোচনা ফকির মনির ভাই সংক্ষিপ্তভাবে আসল কথাগুলি বলে দিবেন, এই আমার প্রশ্ন নয়। তুমি দেখা দিয়া হে রাসূল, দেখা দিয়া হে রাসূল, ফেরে যেও না আমারে ফেলে, যেও না আর পাবো না তোমার মতো দয়াল বন্ধু, পাবো না। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের পালা শরীয়ত এবং মারফত। আমাকে দিয়েছেন মারফতের পালা। আমার কাছে প্রশ্ন রাখলেন লাল মিয়া বয়তি সাহেব, মারফত লিখতে গেলে আরবি চারটি হরফের প্রয়োজন, ফে, কাফ, রে, ইয়া। এখন তার প্রশ্ন, এই চারটি শব্দের বাংলা আবিধানিক অর্থ কি এবং মারফতের প্রথম সবক কি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। প্রশ্ন করেছেন সুন্দর, কিন্তু প্রশ্নটা একদম পোলাবানের মতো হয়ে গেল। কারণ আপনি একজন সিনিয়র বয়াতি, আপনার প্রশ্ন করা উচিত ছিল আরেকটু ঊর্ধ্বের জগতে। ফে ফাঁকা কুরসি, রেতে নিরঞ্জন, ইয়াতে ইয়াত করা, ফে কাফেতে মুর্শিদের বর্জক ধ্যান করা। ফেতে ফাঁকা কুরসি, রেতে নিরঞ্জন, ইয়াতে ইয়াত করা, কাফেতে মুর্শিদকে বন্ধন করা বা মুর্শিদের সাথে আত্মায় আত্মায় আলিঙ্গন করা। 2 নম্বর প্রশ্ন, মারফতের প্রথম সবক কি? কি সর্বপ্রথম যদি কোনো লোক কোনো পীরের কাছে বায়াত হইতে যায়, সেই পীর সাহেব বলে, বাবা তুমি তোমার নফসকে চিনো, তুমি তোমার নফসকে চিনো, আগে তোমাকে তুমি চিনো, তোমাকে তুমি চিনলেই তোমার মুর্শিদকে চিনতে পারবে, তোমার মুর্শিদকে চিনা হলেই রাসূলকে চিনা হবে, রাসূলকে চিনা হলে তোমার আল্লাহকে চিনা হবে। আপনার প্রশ্ন এখানেই শেষ। এবার আমার একটি গান শোনেন। গান গেয়েছেন বড় সুন্দর ফকির লালন স্যার। ফকির লালন একজন বিজ্ঞ গায়ক, একজন লেখক, একজন মহৎ, একজন সাধু। ভালো ফকির লালনের অনেক গান, বিভিন্ন গান, বিভিন্ন ক্লাসে, বিভিন্ন স্তরে। ফকির লালনের গান হইলেই কিন্তু ধারাবাহিক হয় না। যাক, তবে আমার একটা গান শুনে নিবার। ও তুই নামের সুদা খাবি যদি,
আগে তৌহিদের সাগর পাড়ি দিবি। আস্তে বাবা, সেই দেশের এমনি রীতি, গুরুকে বানাইয়া পতি, ডুব দিয়া তোলা সলমতি, দিয়া ঘরে চাবি রে বালক, দিয়া ঘরে চাবি। সেই দেশের এমনি রীতি, গুরুকে বানাইয়া পতি, ডুব দিয়া তোলা সলমতি, দিয়া ঘরে চাবি রে বালক, দিয়া ঘরে চাবি। ঘরের নয় দরজা বন্ধ করে, ঘরের নয় দরজা বন্ধ করে, দেখবি নফিয়াজ বাথরুম ফিরে আগে তৌহিদের সাগর পাড়ি দিবি রে আগে তৌহিদের সাগর পাড়ি দিবি। ছয় লতিফার ঘরে তালা, মাইরা দিছে আপে মাওলা, বানায়াছে সপ্ত তালা, মুর্শিদের হাতে চাবি রে বালো, মুর্শিদের হাতে চাবি। বাবা, ছয় লতিফার ঘরে তালা, মাইরা দিছে আপে মাওলা, বানায়াছে সপ্ত তালা, মুর্শিদের হাতে চাবি রে বালো, মুর্শিদের হাতে। খুলবি যদি দেখবি ছবি, তালা খুলবি যদি দেখবি ছবি, তুই খুলবি যদি দেখবি ছবি আগে জিন্দা মরা মরবি রে আগে তৌহিদের সাগর পাড়ি দিবি রে আগে তৌহিদের সাগর পাড়ি দিবি। বড় ঊর্ধ্বের কথা ভাই, ফকির শব্দটা বড় ঊর্ধ্বের। মোল্লা, মুন্সি, ছোট্ট শব্দগুলা, যেই শব্দের কোনো অর্থ নেই। ফকির, ফকির শব্দের অর্থ বাদশাহ। ফকিরের গানে কি বলে সেই শব্দগুলা মুন্সি সাহেব একটু বুঝতে চেষ্টা করেন। কি আসতেছে বাবা? জিন্দা মোরা যে মইরাছে, মরণের ভয় কি আছে, আজরাইল আসবে না কাছে, দেখবে রূপের জ্যোতির ভালো, দেখবে অপূর্ব এক ছবি। বাবা, জিন্দা মোরা যে মইরাছে, মরণের ভয় কি আছে, আজরাইল আসবে না কাছে, দেখবে অপূর্ব এক ছবি রে ভালো, দেখবে অপূর্ব এক। সে যে নিজের মরা নিজেই মরে, সে যে নিজের মরা নিজেই মরে, বারে রূপের জ্যোতি রে আগে তৌহিদের সাগর পাড়ি দিবি রে আগে তৌহিদের সাগর পাড়ি দিবি। বাবা, ভাবছনি একবার অন্তরে, যাইবা অন্ধকার কবরে, রঙের দুনিয়া ছেড়ে একা থাকবা তুমি রে ভালো, একা থাকবা তুমি। মুন্সি,
ভাবছনি একবার অন্তরে যাইবা অন্ধকার কবরে রঙের দুনিয়া ছেড়ে একা থাকবা তুমি রে ভালো একা থাকবা তুমি সাধক রহম সাইক সাগর পাড়ি দিবি রে আগে আজকে আমার প্রশ্ন মুন্সি সাহেব আমরা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান আর সপ্তাহে একবার শুক্রবার 1 ওয়াক্ত নামাজে 2 বার আযান নামাজি ভাই আপনারা আমার এই কথাগুলোকে লক্ষ্য করবেন দিনে 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান আর শুক্রবার 1 ওয়াক্ত নামাজে 2 বার আযান কেমন মসজিদের বাহিরে বড় একটি আযান দেওয়া হয় মসজিদের ভিতরে ছোট্ট একটা আযান দেওয়া হয় তাহলে আযান হইল মোট 6টা আপনি জবাব দিবেন কোন দেশে কোন জায়গায় 7 বার আযান দেয় এই তো সপ্তাহে 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান আর শুক্রবারের আযান নিয়ে হয় 7 বার 5 ওয়াক্ত 5 বার আর মসজিদের ভিতরে একবার এই 6 বার তাহলে আপনি জবাব দিবেন কোন দেশে কেন 7 বার আযান দেওয়া হয় এই আমার ছোট্ট একটি প্রশ্ন 2 নম্বর ছোট্ট করে আরেকটি প্রশ্ন থাকবে আপনি জবাব দিবেন বুখারী শরীফ 5ম খণ্ড হইতে আমি এই প্রশ্ন করব আমাদের রাসূলের আসহাবদেরকে বলেছেন ওই মসজিদ আগুনে পুড়ে জ্বালায়া দাও ওই মসজিদ আগুনে পুড়ে জ্বালায়া দাও মসজিদ ইবাদতের ঘর মসজিদ আল্লাহর ঘর রাসূল কেন বলেছেন সেই মসজিদকে আগুনে জ্বালায়া দাও সেই মসজিদের নাম কি এবং কেন রাসূল বলেছেন এই আমার 2টি প্রশ্ন আশা করি জবাব দিবেন এবার নামের সুতা খাবি যদি নামের সুতা খাবি যদি যাও না ভাবির ঘরে রে আগে তৌহিদের সাগর পাড়ি দিবি 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 ধন্যবাদ মনির ভাই কথা শুনে বড় শান্তি পাই লক্ষ্য করেন তাই আমি বলে পোলাপান্না কথা কইলাম দুঃখে মরে যাই হে কাপ ইয়ারে ফকির হে কাপ ইয়ারে ফকির এই যে 4টি অক্ষরে 4টি বিশ্লেষণ 4টি রিয়াজাত এটা পোলাপান্না কথা নয় ফকিরি করতে হলে এই 4টি অক্ষরের রিয়াজতি তার করতে হবে তবে একটা কথা শুনে বড় শান্তি পেয়েছি ফকির বায়াত হলে পরে প্রথম সবকটাই তার মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তুমি যখন চিনিবে নফসকে তখনই চিনিবে রবকে যার নফস চেনা হয়ে যায় তার রব চেনা হয়ে যায় বাহ এবার ফকির সাহেব একটা গান গাইলেন আবার গানের মধ্যে লাস্টে কথা শুনলাম তৌহিদের সাগরে সাগর পাড়ি দিবি রে তৌহিদের সাগর পাড়ি দিবি এই গানটার মধ্যে 2 বার শুনলাম খালি চাবির কথাই ফকির সাহেব এই নাকি কবিত্ব ভাব এক গানের মধ্যে কয়টা চাবি লাগে
সাহাবি তো একবার দিলেই হয়। তো যাই হোক, গানটা আসলে আপনার হালিম সাহেবের রচিত খুব সুন্দর গান ছিল। এই গানটা গাইলে হয়তো মহতের গান সুন্দর ছিল। এটারে ঘুরাই ফিরাইয়া যাই হোক, তারপরে আবার লাস্টে দেয় গিয়া ফকির সাহেব মইরা দেবো গা, যাবি যেদিন কবরের ভিতরে। আসলে ফকির তো মরে না। ফকির সাহেব এই কথাটা কেন বলা হইলো? ফকির তো মরে না, কারণ তারা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায়। সেবগাত আল্লাহ মিনাল সেবগাতা, ওই রং সবচেয়ে উত্তম, তুমি ওই রঙে রঞ্জিত হয়ে যাও। ওই রং হলো কোন রং? আল্লাহ পাকের রং। সেই রঙে যেজন রঞ্জিত হয়ে গেছে সে ব্যক্তি তো মরে না। যদি মরতো তাহলে কি এই যে মাজার শরীফ, রোয়াজা শরীফের মধ্যে গিয়ে কেউ গ্লাভ দান করতো, ফুল চন্দন দিত? মরে নাই। রজ্জব আলী দেওয়ান সাহেব মহৎ ছিলেন বাংলাদেশের ভিতরে। উনি রোয়াজা শরীফ হয়েছেন, মানুষে গ্লাভ দান করেন। আমিও যাই প্রতি বছর। মিরপুরের শাহ আলী সাহেব বাগদাদি রহমতুল্লাহ, সরফুরউদ্দিন চিশতি বাগদাদি, এই যে হাইকোর্টের মাজারে মানুষ কত সম্মান করে, কত ফুল চন্দন দেয়। ফকির যদি মরেই যায় তবে কি তাকে কি সম্মান করতো? এত আর আতর গোলাপ চন্দন ছিটাইতো? ফকির মরে না। এগুলি বুঝলে গিয়া ভালোভাবে ফকিরি করেন মিয়া। আল্লাহরে পাইতে হইলে আল্লাহ আল্লাহ যাবো সেটা বলে ফকির রে ভালো করে ফকিরি করস্তাই যখন তো দুইটা থাপ রাখা ভালো করে ফকিরি করেন। এই সমস্ত ফকিরি ছাড়েন। ফকির হলো আল্লাহর বন্ধু, এটা আমি স্বীকার করি 100 বার। ফকির একদম অমর, সে মরে না। করলে নাফসেন জায়কাতুল মউত, এই শব্দ রইল পবিত্র কোরআন শরীফের। জায়কাতুল মউত, করলে নাফসেন জায়কাতুল মউত, অর্থাৎ নফসের এই জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু এই সম্বন্ধে আল্লাহ পাক আবার পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটা সূরা বাকারা। আল্লাহ পাক বলেছেন, যাহারা আমার প্রেমে মশগুল হইয়া শহীদ হয়েছে এবং নিহত হয়েছে, খবরদার তাহাদের সম্বন্ধে তোমরা এইরূপ বলিও না যে তারা মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। এর ভাব অর্থ হলো তোমার জ্ঞান নয়ন ফুটলে পরে তুমিই দেখবা তোমাদের সম্মুখেই তারা বিরাজমান রহিয়াছে। তাই গায়ের জোরে বললে কথা এটা কিন্তু চলবে না, আল্লাহ পাকে তার ছাড়বে না। এ সম্বন্ধে একটি গান শোনেন, তারপরে কথার জবাব আসতেছে। গায়ের জোরে বললে কথা, ফকির গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথাই আমার নবীর প্রাণে লাগে রে ব্যথা। চিরদিন কেউ থাকবে না ভুবনে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে, করবে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে। শিশুর পরে যৌবন এলো, কত জনা ভয় পাইল, কেউ তো পারে না তোমার সনে। হায় রে শিশুর পরে যৌবন এলো, কত জনা ভয় পাইল, কেউ তো পারে না তোমার সনে। 40 বছর হইলে পার, 40 বছর হইলে পার, কলকব যায় ধরিবে জঙ্কার। 40 বছর হইলে পার, কলকব যায় ধরিবে রে জঙ্কার। ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে, করবে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে। আসিল সামনে কথা, কোন মসজিদে 7 বার আজান হয়, কোন দেশে? সেটা মক্কা মুআজ্জমে। এর উৎপত্তি হলো কখন থেকে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন বাইতুল মুকাদ্দাসকে নির্ণয় করে নামাজ পড়তেন। একদিন দেখা গেল কি, আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন, বারে লাহি তুমি আমাকে সেই কাবাই
আমাকে তুমি কেবলা করে দাও। একদিন দেখা গেল ঘটনাক্রমে আসর নামাজের 4 রাকাত ফরজের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ হয়ে গেছে, আর 2 রাকাত বাকি থাকতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী দিলেন, হে আল্লাহর হাবিব, এই মুহূর্তে কাবা ঘরের দিকে মুখ ফিরে ফেলুন, আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেয়া থাকেন না। সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা ঘরের দিকে কেবলা করলেন, বাইতুল মুকাদ্দাসকে ভুলে গেলেন। ওই হইতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনার আজান হয় কিন্তু নামাজ হয় না, এই জন্য 7 বার আজান দেওয়া হয়। শুক্রবার দিন 2 বার আজান দেওয়া হয় কেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়েছিলেন ওদিন ছিল শুক্রবার, আর জুমার নামাজের টাইম হইল। হযরত উমর ফারুক বললেন, হে আল্লাহর হাবিব, চুপে চুপে আজান দেওয়া আর চলবে না। আগে আল্লাহর হাবিব মসজিদের ভিতরে চুপে চুপে আজান দিতেন। ওমর ফারুক বললেন, না, আমি ফারুক জীবিত থাকতে আর হবে না চুপে চুপে আজান, আমি খোলা তরবারি নিয়ে উপস্থিত হলাম। হে আল্লাহর হাবিব, জোরে সোরে আজান দিয়ে নামাজ পড়ুন। আর উনি রাঙ্গা চক্ষু নিয়ে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে রইলেন। আসো, যদি কেউ বিবিকে বিধবা করতে চাও এবং মাহারা হতে চাও, সন্তানকে এতিম বানাতে চাও, তাহলে ওমরের সামনে এসে দাঁড়াও। ওই দিন বড় করে আজান দিয়েছিলেন। তারপরে ওই নিয়মটা রাখলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদের ভিতরেও তোমরা ওই নিয়মটা প্রতি শুক্রবারে রাখো। বেশ, এই ছিল একটি প্রশ্ন। আর একটা কোন মসজিদ হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুকে দিয়া আল্লাহর হাবিব ধ্বংস করে দিলেন, সেটা বাইতুল মুকাদ্দাসের সামনে একটা মসজিদ নির্ণয় বানাইছিলেন আপনার খ্রিস্টানরা, যাতে ওই দেশটা তাদের ব্যাপারে তাদের কথা মানুষে শোনে, মানে এই কাবা ঘরের মধ্যে যেন কেউ না যায়, এই ব্যাপারে বানাইছিল। আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন যে আপনি আইসা মসজিদ উদ্বোধন করে যান। এর আগে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিলেন, হে আল্লাহ, হে আমার হাবিব, আপনি এই মসজিদে যাইবেন তো দূরের কথা, ওই মসজিদের নামটা মুগ্ধা প্রকাশ করেন না। তারা আপনাকে আপনার ক্ষতি করার জন্য, ইসলামকে বিকৃতি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য তারা এই কাজ করছে। আপনি অতি সত্বর ওই মসজিদ ভেঙে ফেলুন। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, যাও আলী, কয়েকজন সাহাবী নিয়ে যাও, ওই মসজিদ এই মুহূর্তে 2 সাত করে দাও। এই জন্য ওই মসজিদ 2 সাত করে দেওয়া হয়েছে। কাজেই বাবা আর ওই মসজিদের তারা তৈরি করেন নাই। ইতিহাসে তাই বলে, হাদিস শরীফও তাই বলে। এই তার প্রশ্ন। এবার প্রশ্ন থাকবে আমার ফকির সাহেবের কাছে, হে ফকির, আপনি ফকিরি করুন, আল্লাহকে স্মরণ করুন, আমার কোনো আপত্তি নাই। কারণ আল্লাহ পাককে চিনা জানা আল্লাহর বান্দার কর্তব্য, এইটাই তো দরকার। তাই আমার প্রশ্ন থাকবে এবার যে পীরের কাছে যখন মানুষ বায়াত হয়ে যায়, পীর সাহেব বলে যে তুমি তোমার মাতা পিতার খেদমত করো এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, মাতা পিতার শুকরিয়া আদায় করো। এখন ফকির সাহেব আপনি করবেন কি? কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না মাতা পিতার খেদমত করবেন? কোনটা করবেন? এটা কি পবিত্র কোরআন শরীফে আছে না নাই? এই একটি প্রশ্ন। আরেকটা হলো এই দেহের ভিতরে যে 6 লতিফা, এটা কোন লতিফার প্রথম সবক দেওয়া হয়, ওই লতিফার জিকিরটা কি? এই আমার 2টা প্রশ্ন, আশা করি তার জবাব দিবেন। বাবা, এমন একদিন আসবে চলে, বুক বাসাই বা নয়ন জ্বলে, দেখবো তোমায় মসজিদের সামনে, হায় রে, দেখবো তোমায় মসজিদের সামনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাই বা নয়ন জ্বলে, দেখবো তোমায় মসজিদের সামনে, হায় রে, দেখবো তোমায় মসজিদের সামনে। হাত তুলিয়া চাইবা মা, সেদিন হাত তুলিয়া চাইবা মা, জীবনে করে স্বভাব। হাত তুলিয়া চাইবা ক্ষমা, জীবনে করে সরে গুনাহ। সেদিন তওবা করবে গুনাহগার হাসানে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে, আর করবে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে, আর করবে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে, করবে যেদিন
হাবিয়ার গুনে, আরে পূর্বে যেদিন হাবিয়ার গুনে নিরঞ্জনে, পূর্বে যেদিন হাবিয়ার গুনে। বাহ, আমার বিপক্ষে শিল্পী সাহেব সুন্দর কথা রাখলেন, কথা রেখে আবার প্রশ্ন রাখলেন, আপনি জবাব দিবেন। আল্লাহর হুকুম ফরজ, মা বাবার বাক্য বা হুকুম ফরজ। এখন কি আপনি আল্লাহর হুকুম পালন করবেন নাকি আপনার মা এবং বাবার হুকুম পালন করবেন? 2 নম্বর প্রশ্ন, এই যে মানুষের 6টি লতিফা, সেই 6 লতিফার জিকির কি বা কিভাবে করতে হয়, সেই জিকিরের নাম কি? 2টি প্রশ্ন। আমার যা প্রশ্ন ছিলেন বলিহারি জবাব দিয়েছেন। তো যদিও জবাব দিয়ে থাকে কবিত্ব ভাব, যদিও হয়ে যায় জবাব কিছু কিছু করে বাবা অভাব। কেমন সুন্দর জবাব, জবাব ভালো হইলে কি কথাটা কিন্তু ভালো না। কি কথা? এই মিয়া, মারফতের ফকিররা তো মরে না, ফকিররা অমর, মরে না। আরে মিয়া, ফকিররা মরে, মারফত মরে না। কুল্লে নফসে জায়গাতুল মউত, নফসের মরণ আছে কিন্তু মানুষের মরণ নাই। চিনতে হবে নফস কাকে বলা হয় আর মানুষ কাকে বলা হয়। আমার পা হতে মাথা পর্যন্ত অল বডিটাই একটা নফস। এই নফসের মৃত্যু আছে, কিন্তু আমি মনির যে কথা বলতেছি আমার ভিতরে আরেকটা আসল মনির আছে, ওই মনিরের কোনোদিন মৃত্যু হবে না, কিন্তু নফসের মরণ আছে। আগে বুঝিয়া পরে কথার পেজ দিয়েন, তইলে ভালো লাগে। যাক, একটা কথা কি বাবা মনে হয়ে গেল, না বইলেও পারলাম না, কারণ মোল্লা তো। এক মাওলানা সাহেব মাদ্রাসায় পোলাপানেরে পড়াইতেছে, আর এই মুহূর্তে যে গ্রাম এলাকা বা টাউন বন্দর দেখেন না, ওই যে বানকুরালি বা ঘূর্ণিঝড়ের মতো যে বায়ুর মতো যেটা ঘুরাইতে ঘুরাইতে একদম পাতা লতা কাগজ টাগজ উপরে উড়ায় নেয় চক্রের মতো। তো মাদ্রাসায় মাওলানা সাহেব দেখা তাড়াতাড়ি করছে একটা পাতিল না নিয়া ওইটার মধ্যে দিয়ে আসছে। তো ছাত্ররা চায়া রইছে, মানে বান করে লিগেছে গা। মাওলানা সাহেব গিয়ে ওই পাতিল আনছে, আনার পর দেখি বাহ, এর মধ্যে কি গরম গরম মিষ্টি। মানে ছাত্ররা কয় হুজুর গেল বানকুরালি, আপনি দিলেন পাতিল, তার ভিতরে মিষ্টি। কয় বাবা এগুলো আঙ্গ মাওলানা গো গুণ কেরামতি। মানে মাওলানা সাহেবের এক ছেলে কয় বাবা এই কেরামতিটা কেমনে? কয় এমনে এমনে, এই দোয়া পইরা এই বানকুরালির মধ্যে দিলেই মিষ্টি পাওয়া যায়। একদিন মাওলানা সাহেব কারণবশত মাদ্রাসায় নাই, তার ছেলেরে পাঠাইছে পড়াইতে, আর হঠাৎ দেখি ওই বানকুরালির মতোই যাইতেছে আরেকটা। হ্যাঁ করছি কি গিয়ে আবার ওই যে বানকুরালি আছে ওইখানে গিয়ে পাতিল দিছে, পাতিল দিছে পর দেখি মানুষ টানো নাই, ঠাস করে 2 গালে 2 চটকোনা, চটকোনা খায়া ঘুরুন্ডি খায়া আয়া খালি যেমন পাখা আছে না, পাখার মতো ঘুরতেছে। আর ঘুরতেছে এই মুহূর্তে বানকুরালি গেছে গা। কিছুক্ষণ পর দেখি কি ওই যে পাতিল দিছিল বা একটা চাদর বিছাই দিছে, তার মধ্যে একটা মরা লাশ। মরা লাশ দেখে আশ্চর্য হয়ে গেছে, দৌড়ে গেছে মাওলানা সাহেব গেছে। মাওলানা সাহেব আব্বা এটা কি? কিরে বাবা? কথা বড় খাইলাম 2টা আর চাদর বিছাই দিয়া পাইলাম মরা লাশ। আহা বাবা করলি কি? আরে বোকা দিলেই হয় নাকি, ওটাকে বুঝতে হয় না? তার আগে যে বান করে লিখেছিল ওটা ছিল বিয়ার বরযাত্রী, আর আমি ওই মুহূর্তে এটা দিলাম, ওরা আমাকে মিষ্টি দিয়া গেছে। আর বোকা আজকে যে তুই দিছস, ওরা মরা লাশ লিয়া যাইতেছে, তোরা চটকুনা দিছিস তো ভালো কথা, তোর যে একবার পারাদা মারে নাই গা, পারাদা মাইরা লেলি করতাম কি। মাওলানা সাহেব না বুঝা কথা কইলে কিন্তু ওই যে
ভূত পেতনি দানব দাও দানব আছে, ঠাস করে চটকনা মাইরা দেবো কিন্তু। তা আমি মারুম না আপনারা, এটা ডরেন না, আমি ফকির গো মারুম না, কিন্তু কত তারা মারতে পারে। আমি তো ফকির মানুষ। আমরা আমগো নাই চাদর, নাই বিছনা, নাই খাওয়া খাদ্য, নাই কোনো গোসল, নাই কোনো কিছু, নাই বাড়ি, নাই গাড়ি, নাই জায়গা সম্পত্তি, আমরা আল্লাহর নামে বিলীন হয়ে গেছি বিধায় আমরা আপনাদেরকে মারতে চাই না। কিন্তু ওই ধরনের কারো হাতে পড়লে কিন্তু মাইরে তার বাঁচতে পারবেন না। তবে একটা গান শোনেন। বাবা মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায়, মানুষ রতন করো তারে যতন। ভক্তি প্রেম বিশ্বাস একে দ্বারা তিন, যাহার কাছে আছো বুঝো থাকো চিরঋণ। ভক্তি প্রেম বিশ্বাস বাবা একে দ্বারা তিন, যাহার কাছে আছে বুঝে থাকো চিরঋণ। ও সে চান্ডাল কি বা হোক না মমিন, চান্ডাল কি বা হোক না মমিন, চেয়ে থাকো চরণাশায় বাবা, চেয়ে থাকো চরণাশায়। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায়, মানুষ রতন। মানুষ হেতে বিবাদ ঘটে, মানুষ হেতে ঘোল, মানুষ হেতে জ্ঞান বুদ্ধি মানসে মিঠাই গোল। মানুষ হেতে বিবেক বুদ্ধি, মানুষ হেতে গোল, মানুষ হেতে জ্ঞান বুদ্ধি মানসে মিঠাই গোল। কাটা দিয়া কাটারে খোল, কাটা দিয়া কাটারে খোল, মরিস নিয়ার বিশ্বের জ্বালায়, ওতে মরিস নে আর বিশ্বের জ্বালায়। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায়, মানুষ রতন। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেখানে তোর পিছলে পাও, সেই জায়গায় কিরে উঠে দাঁড়াও, সেই জায়গায় মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায়, মানুষ রতন। এবার মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, একদিনে দ্বিতীয় জানলে হবি গুনাহগার।
নিজে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, একদিনে দ্বিতীয় জানলে হবি গুনাহগার। বিষ খেয়ে কারো হয় উপকার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কারো প্রাণ যায়। কিরে অমৃত খেয়ে কারো প্রাণ যায়। মানুষের রতন করো তারে যতন, মনে যারে চায় মানুষের রতন। আমার কাছে প্রশ্ন করেছেন বড় সুন্দর, সে প্রশ্নের জবাব, আপনি কি আল্লাহর হুকুম পালন করবেন নাকি মা এবং বাবার হুকুম পালন করবেন? আমি আল্লাহর হুকুম রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, মা বাবার সেবা যত্ন করা, পাক পবিত্র পরিচ্ছন্ন থাকা, আল্লাহ আমাকে যে হুকুম দিয়েছেন, আল্লাহর প্রত্যেকটি হুকুমই আমার পালন করা একান্ত দরকার। আর আমার মা বাবা যে হুকুম দিয়েছে বা যে কাজ দিয়েছে, আমি আমার মা বাবার হুকুমও আমি পালন করা একান্ত দরকার। আমি যখন একটি পীরের কাছে চলে যাব, মুর্শিদের কাছে চলে যাব, তখন আমার মা এবং বাবার পারমিশন নিয়েই আমি আমার পীরের কাছে যাব। আর সেদিন হতে আমি প্রত্যেকের হুকুমই পালন করা আমার জন্য ফরজ। আল্লাহর হুকুম পালন করা ফরজ, মা বাবার হুকুম পালন করা ফরজ, এবং আমার পীরের হুকুম পালন করাও ফরজ। 2 নম্বর প্রশ্ন, 6 লতিফার জিকির কি? তাকে বলা হয় নফি আসবাতের জিকির। আর সেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার 6 লতিফার সেই জিকিরের ধ্বনি। আপনার প্রশ্ন এখানেই শেষ। আলেম সাহেব, আমার প্রশ্ন আপনি জবাব করেন তো, আপনি তো মোল্লা মানুষ। এবার জবাব করেন, আপনার মধ্যে এমন একজন আলেম মসজিদের ভিতরে তাকে দাড়িতে ধইরা আঘাত করেছেন, যেই দাড়ি রাসূলের সুন্নত, আর এই দাড়ির দইরা মসজিদের ভিতরে তাকে কাতল করেছেন। এমনকি ওই আলেমের জন্য, মস্ত বড় একজন আলেম, আলেমের জন্য পানি, খানা, দানা, এলাকার লোক, সমস্ত লোক তাকে একা একা করে রেখে দিলেন, এক ঘর করে রেখে দিলেন। এলাকাবাসীও পর্যন্ত তাকে কোনো সাহায্য বা সহযোগিতা করতে পারলেন না। অবশেষ একদল লোক গিয়া তার বাড়ির ওয়াল টপকায়া গিয়া তাকে বাড়ির ভিতরে ধরে, তার দাড়িতে ধরে তাকে শহীদ করেছেন। আপনি জবাব দিবেন সেই আলেমের নাম কি, এবং ওই আলেমের বাড়ি কোথায়, এবং কোন বংশের সেই আলেম। সহিহ হাদিস, এই একটি জবাব দিবেন। এবার হারামেতে হালাল আছে ভাবের উপার্জয়, একই শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। যেমন বাবা রূপবান কাজল, সাবানা কাজল, এই যে কাজল আমরা ব্যবহার করি, এটা যখন আমাদের চোখে দেওয়া হয় তখন কত সুন্দর দেখায়, তাকে বলা হয় কাজল। আর এই কাজল যদি আমার জামায়, আমার গালে, নাকে, শরীরে বাইজা থাকে, লোক বলবে কি কালি। কি একটা জিনিস, এটা স্থান বিশেষে হয়ে গেল কালি। আলেম সাহেব, আপনাদের বড় একটা পবিত্র নাম, আর আপনারা স্থান বিশেষে হয়ে যান কাফের, শব্দের বিশেষে হয়ে যান কাফের, যার প্রমাণ করেছেন আল্লাহর পবিত্র কোরআন। কোরআনের 30 পারা সূরা মাউনে বলেছেন ফাওয়ালিল মুরসালিন, ওই প্রকার নামাজীদের জন্য ওয়াইল দুজক। হারামেতে হালাল আছে ভাবের উপার্জয়, একই শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। কবি জালালে তাই ভাবু যে কয়, ভাবু জিয়া জাল
হাওয়া লাগলো না গায়, কিরে প্রেমের হাওয়া লাগলো না গায়। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায়। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায়। নবী দু আলমের বাদশা হইয়া এক জামাতে নামাজ পড়ে। নবী দু আলমের বাদশা হইয়া এক জামাতে নামাজ পড়ে। দিয়া কি বাবার দোহাই পাইবারে হাই রোজ হাসরে। দিয়া কি বাবার দোহাই পাইবারে হাই রোজ হাসরে। দিয়া কি মানো আইন পাঞ্জে গানা, মানো আইন পাঞ্জে গানা, আরো শিয়াম সাধনা। হজ যাকাত কালেমা ঈমান ধরে। মানো আইন পাঞ্জে গানা, আরো শিয়াম সাধনা। হজ যাকাত কালেমা ঈমান ধরে। ওরে খোদার হুকুম রক্ষা করো বলছে দিনের পয়গাম্বরে। খোদার হুকুম রক্ষা করো বলছে দিনের পয়গাম্বরে। দিয়া কি বাবার দোহাই পাইবারে হাই রোজ হাসরে। দিয়া কি বাবার দোহাই পাইবারে হাই রোজ হাসরে। দিয়া কি বাহরহাল আমার কাছে প্রশ্ন করেছেন, এমন একজন মুমিন বান্দা ছিলেন, সেটা মাওলানা নয়, কিন্তু মাওলানাদের বাবাই ছিলেন, যাদের সম্বন্ধে আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্পেশাল ভাবে জান্নাতের টিকিট পৌঁছে দিয়েছেন। আশরাফে মুফাসসারা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেইভাবে শহীদ হয়েছিলেন, ওনার যে প্রথম খলিফা আপনার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সেই গিয়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারকে ধরছিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ওসমান গনিরা বললেন, হে, আজকে যদি আমার ভাই আবু বকর সিদ্দিক দুনিয়াতে বেঁচে থাকতো, তুমি আমার সাথে যেই রূপ ব্যবহার করলা বাবা, এটা কি তোমার আব্বা সহ্য করতো? তখন সে লজ্জা পাইয়া দাড়ি ছেড়ে দিলেন। মিশর থেকে কয়েকজন দুষ্কৃতী যাইয়া ইন্নি মিটাইকে ওনাকে আঘাত করলেন। আঘাত করার পর উনি কাত হইয়া কোরআন তেলাওয়াত করতেছিলেন, রক্ত ঝরঝরাইয়া পড়তেছেন। কোরআনের পাতাগুলোর উপরে উনি জড়াইয়া ধরলেন। ওনার বিবি আয়েশা ওনাকে রক্ষা করতে চাইলেন, কিন্তু দস্যুদের আঘাতে এমন তরবারি দিয়ে এমন আঘাত করলেন, তাতে ওনার বিবির হাতের আপনার কবজা কাইটা মাটিতে পড়ে গেছিল। পুনরায় বলে যে আঙ্গুলি কাইটা মাটিতে পড়ে গেছিল। কাজেই বাবা সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি ভাবে নির্মম ভাবে আপনার এই বিপক্ষের দল যারা ছিল তারা শহীদ করেছেন। কিন্তু অ্যাকচুয়ালি তারা হলেন আশরাফে মুফাসসারা, বিনা হিসেবে জান্নাতবাসী, পৃথিবীতে থাকাকালীনই জান্নাতের টিকিট পাইছেন। এমনি ভাবে আরো কিছু কিছু সাহাবীকে শহীদ করা হয়েছে। যাই হোক, ক্যাসেটের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তাই আমি সংক্ষেপে তার জবাব দিয়ে দিলাম। একটা কথা বললেন ফকির সাহেব, যে আমরা নাকি যারা আলেম আছি মাওলানা, তারা নাকি এক জায়গার কথা আরেক জায়গায় কইয়া তারপরে নাকি কাফের হয়ে যায়।
নাউযুবিল্লাহি মিন জালিক। ফকির সাহেব এই সমস্ত কথা ভুলিয়া যান। এগুলি কাউকে কাফের ফতুয়া দিলে নিজে কাফের হয়ে যায়, আরেকজনকে কাফের ফতুয়া দিলে নিজে কাফের সমতুল্য হয়ে যায়। আমি অনুরোধ করব যে এই ধরনের আলাপ আলোচনা যেন না হয়, কারণ কাফের ওই ব্যক্তি হবে যার কবর লেখা থাকবে কাফের। কাফের এটা হলো কে? কানের দাজ্জাল। তার পেশানিতে লেখা থাকবে কাফের, এছাড়া আর কেউ কাফের না। কারণ মুহূর্তের ভিতরে কাফের মোমেন হতে পারে, এটা আল্লাহ পাকের নির্দেশ এবং আল্লাহ পাকের ইচ্ছা। মোমেনকে কমিন করতে আল্লাহ সময় লাগে না, কমিনকে মোমেন করতে আল্লাহ পাকের সময় লাগে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু আমার মনে অত পরে কিছু বলবার। সেই উদাহরণটা হলো মাওলানা সাহেবকে নিয়ে বানকুয়ালির মধ্যে নিয়ে কবচ রাখলেন, পাতিল রাখলেন, দিয়া গেলেন মিষ্টি, খাইয়া শান্তি পাইলেন। ছাত্ররা কয় আমরাও করি, হুজুরে যখন করছে। তারপরে একদিন গিয়া ছাত্ররাও কবচ লেখা গিয়া ওই বানকুয়ালির মধ্যে নিয়া পাতিল মধ্যে কবচটা রাইখা বানকুয়ালির মধ্যে দিয়ে আইলো। লাস্টে মিষ্টি তো আর দিল না, থাপ্পড় দিয়ে একটা লাশ দিয়ে গেল পাতিলের ভিতরে। তো ফকির সাহেব কথাটার উদাহরণটা ঠিক আছে, কিন্তু ওই যে পাতিলের ভিতরে লাশ ভরে কেমনে, এটা তো জীবনে শুনি নাই। হ্যাঁ, পাতিলের ভিতরে লাশ দিতে পারে নাকি? লাশ দিয়া যায়, এই সমস্ত কথা নিয়ামল করার মধ্যে আমি পড়ছি যে এগুলির আমল আছে, দিলে পরে মিষ্টিও দিয়া যায়, আবার লাশও থিয়া জায়গায় উল্টাপাল্টা কাম করলে। তবে উল্টাপাল্টা কাম করে কারা? যাদের শিক্ষা নাই, যারা অজ্ঞ, যারা বেআলেমের ফকির, যাদের আমল নাই, যারা শিক্ষা করেন নাই, যারা মাদ্রাসায় কোরআন শরীফ যারা পড়েন নাই ঠিক মতন, আগেও এই অবস্থা হয়। আলেমদের তো হইতে পারে না, কোনোদিন আলেম কাফের হইতে পারে না। আমলে হইতে আউলিয়া, বে আমলে দাওয়াইল্লা। যাই হোক, আমার একটু মনে পড়ে একজন বন্ধুতা বাতলো বনের পশুর সাথে, তার নাম হলো ভাল্লুক। কেন করছে? কারণ এটা আমার মুখের কথা নয়, ৩য় খণ্ড আপনার বেহেশতে জিয়ারের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই উদাহরণটা দিয়েছেন যে বেয়াক্কেলের সাথে পীড়িত করা বন পশুর সাথে করা একই বরাবর, সে করিলে হিত হয়ে যায় বিপরীত। কারণ বিপরীতটা কি? বনের ভাল্লুকের লগে না দুস্তি পাইতে কয়, দোষ আমি বনটা একটু ঘুরে ঘুরে দেখবো, জঙ্গলটা, আপনি আমার লগে থাকবেন, আপনি একটু আমারে পাহাড়া রাখবেন, অন্য জন্তু যেন আমারে ক্ষতি না করতে পারে। কয় ঠিক আছে, আমি তো বনের মধ্যে রাজা হই। তো এইবার লইয়া ওনার লইয়া ঘুরতেছে, ঘুরতে 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 এক জায়গায় গিয়া ভাল্লুকে খেদায় দেয়, আবার বয়, আবার খেদায় দেয়, আবার বয়, আবার খেদায় দেয়। এমন করতে করতে ভাল্লুকের ছিল রাগ উঠে গেছে, কি আমার দোস্তে ঘুমাইছে, তুই খালি বিরক্ত করস, আবার বইয়া দেখ কি করি। ফারাকতে গিয়া মনে করেন একেবারে 6 ভারী ওজনের একটা পাথর লইছে। মাসিরে কয় আবার আমার দোস্তের বারে বারে বিরক্ত, ভাল লাগে না। যখন বইছে আর পাথর উড়ে যখন মারছে, মাসি তো দৌড় দিছে, দোস্ত মাথা ভেটকাইয়া চেটকাইয়া শেষ। তাই উনি বলেছেন যে এককালের সাথে পীড়িত করার বন পশুর সাথে করা একই বরাবর, সে করিলে হিত হয়ে যায় বিপরীত। সে দোস্তকে মানে মাসিরে মারতে যাইয়া দোস্ত শেষ হয়ে গেছে। তদ্রুপ আমি মনে করি ফকির সাহেব, আমরা ওই ব্যাককেলের সাথে কোনো পীড়িত করি না। আমরা শিক্ষিত লোক, আমরা মাওলানা পাস করতে বহু পয়সা খরচ হয়েছে। আমরা এই কাফের হইলে যাদের শিক্ষা দীক্ষা যাদের নাই, যারা মানে কারণ মূর্খ লোক হইল আপনার পশু সমতুল্য, কারা তারা কাফের হইতে পারে, কিন্তু আলেম কোনদিন হইতে পারে না। আমাদের আমল আছে, যার অন্তরের ভিতরে সূরা ইয়াসিন আছে, সেই ব্যক্তি কাফের কেমনে? ইয়াসিন আল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হ্যাঁ, এই ব্যক্তি কাফের হইতে পারে? আলা সিরাতিল মুস্তাকিম তানজিল আল-আজিজুর রহিম, এই সূরা যার মুখস্থ আছে, সেই ব্যক্তি কাফের হইতে পারে না। যাই হোক, এবার আমার প্রশ্ন থাকবে ফকির সাহেবের কাছে। ফকির সাহেব, 6 লতিফার জিকির ঠিক আছে, এইবার কলবের ভিতরে আরো 6টা কলব আছে। আমি জানতে চাই কোন কলবের কি নাম, আর এবং কোন কলবের এক একটা কলবের মধ্যে আপনার 5টা করে মঞ্জিল, কোন মঞ্জিলের কি নাম, এবং কোন মঞ্জিলে কার বাসস্থান, এবং কোন কোন সাধনার বলে ওগুলিকে জয় করতে হয়। এই আমার প্রশ্ন, আশা করি এর বিস্তারিত আলোচনা করবেন।
মণ্ডলী, আমার কাছে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব। মানুষের ভিতরে 7টি কল্প, সে কল্পের নাম কি? কল্প, সদর কল্প, সৌগত কল্প, ফৌবাদ কল্প, জান্নাতুল কল্প, মহাজান্নাতুল কল্প, কল্পে সয়াদা। এই 7টি কল্প। 7টি কল্পের ভিতর 5টি একিন, শামস, কমস, মস্তরি, মিবিক, জুহল, অতারত। এই আপনার জবাব। এই জবাব দিয়া পাগলমনির রে আটকাইবেন এত তাড়াতাড়ি? আপনার সাহস তো কম না। থাক, সামনে আরো কিছু নতুন চালান নিয়া তারপর আইসেন আটকাইতে। তবে একটা গান শোনেন। আমার এবার প্রশ্ন, জবাব দিয়েন তো মোল্লা। এই কোন মোল্লা রে পিটাইয়া মেরা লাইছে? আপনি জবাব দিবেন কোন মোল্লা রে পিটাইয়া মেরা লাইছে। খালি কইবেন এই মোল্লার দেশ কোথায়, ওই মোল্লার বাড়ি কই, কেন তারে পিটাইয়া মারলো। বাপের বেটা হইলে এই জবাবটা দিবেন ঠিক মতো। একটা প্রশ্ন, এবার একটা গান শোনেন। এবার কি সুরত বানাইলে খুদায় রূপ মিশাইয়া আপনার, কি সুরত বানাইলে খুদায় রূপ মিশাইয়া আপনার, এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার গুনাহগার। কি সুরত বানাইলে খুদায় রূপ মিশাইয়া আপনার। মনরে 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 আমার, এবার মানব সুরতের মাঝে খুদায় আছে খুদার কাজে, মানব সুরতের মাঝে খুদায় আছে খুদার কাজে। আদম বানাইলে বুনে খুদার লীলা বুঝা ভার, আদম বানাইলে বুনে খুদার লীলা বুঝা ভার। এবার মানব দেহেতে খুদা কেবা আদম কেবা খুদা, মানব দেহেতে খুদা গুম থাকিতে না হয় জুদা। কেবা আদম কেবা খুদা, কে করিবে কার বিচার। আদম কেবা খুদা, কে করিবে কার বিচার। কি সুরত বানাইলে খুদায় রূপ মিশাইয়া আপনার আপনার, কি সুরত বানাইলে খুদায়। এবার দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরত এক না মিলে বাবা, দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরত এক না মিলে, লক্ষ কোটি আকার ধরে সাজলো খুদা নিরাকার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজলো খুদা নিরাকার। সুরত বানাইলে খুদায় রূপ মিশাইয়া আপনার আপনার, কি সুরত বানাইলে খুদায় রূপ মিশাইয়া আপনার আপনার। মনরে বাবা, এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে, এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে। হয় কি না হয় কি আকারে, কেবা করে কার বিচার। এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে। হয় কি না হয় এই আকারে বৃহৎ রূপে আপনার। বাবা যে বুঝেছে রূপের শানে, কালির লেখায় আর কি মানে, যে ডুবেছে রূপের শানে। বাবা কালির লেখায় আর কি মানে, জালালউদ্দিন এই
একাকার। কবি জালালউদ্দিন এই জীবনে জালালউদ্দিন, কবি জালালউদ্দিন এই জীবনে সার বুঝেছে একাকার। কিছু রোদ বানাইলে খোদায় রূপ মিশাইয়া আপনার আপনার, কিছু রোদ বানাইলে খোদায় রূপ মিশাইয়া আপনার। আমি লাল মিয়া বয়াতি বলছি, ক্যাসেটের সময়ের অভাবে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হলো না, আর নতুবা বুম বাস্টিক মার্কা জবাব দিতাম। আরো বহুত কথা ছিল, তাই পরবর্তী ক্যাসেটে এর সূক্ষ্ম জবাব পাইবেন, আরো বুম বাস্টিক মার্কা তর্ক যুদ্ধ পাইবেন। আমি পাগল মনির আল্লাহর মতো প্রস্তুত আছি এই লাল মিয়া বয়াতির জন্য, ইনশাল্লাহ। বাবা এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার, এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার। কিছু রোদ বানাইলে খোদায় রূপ মিশাইয়া আপনার আপনার, কিছু রোদ বানাইলে খোদায় রূপ মিশাইয়া আপনার আপনার, কিছু রোদ বানাইলে